ভার্চুয়াল রিয়ালিটি শব্দটা শুনলে কেমন একটা ফিউচারিস্টিক ব্যাপার মনে হয়, তাই না? চলুন তো আজকে এই অসাধারণ প্রযুক্তিটা নিয়ে একটু গল্প করা যাক। দেখা যাক কিভাবে এটা আমাদের কল্পনাকে একেবারে সত্যি করে তুলছে। আচ্ছা, কখনো কি মনে হয়েছে, ইস, যদি মঙ্গলের মাটিতে হেঁটে বেড়ানো যেত? বা ধরুন, একজন ডাক্তার কোনোরকম ঝুঁকি ছাড়াই একটা জটিল অপারেশনের প্র্যাকটিস করছেন। একটা সময় ছিল যখন এই সব কিছুই স্রেফ সায়েন্স ফিকশনের গল্প মনে হতো। কিন্তু সেই দিন আর নেই। এখন প্রযুক্তি আমাদের হাতে এমন এক শক্তি তুলে দিয়েছে যা দিয়ে কল্পনাকে সরাসরি অভিজ্ঞতায় বদলে ফেলা যায়। মানে, যা কিছু এতদিন শুধু ভাবা যেত, এখন তা একেবারে অনুভব করা সম্ভব। তো চলুন আর দেরি না করে একেবারে মূল আলোচনায় ঢুকে পড়া যাক। আসলে কি এই ভার্চুয়াল রিয়ালিটি? খুব সহজ করে বললে, ভার্চুয়াল রিয়ালিটি হল কম্পিউটারের তৈরি একটা আস্ত জগৎ, অনেকটা স্বপ্নের মতো, যেখানে আমরা চাইলেই ঢুকে পড়তে পারি। আর এই প্রযুক্তিটা আমাদের চোখ, কান, এমনকি স্পর্শের অনুভূতিকেও কাজে লাগায়। ফল, এমন একটা বিশ্বাসযোগ্য অভিজ্ঞতা তৈরি হয় যা সত্যি বলে ভ্রম হতে বাধ্য। এখন এটাকে যতই নতুন প্রযুক্তি মনে হোক না কেন, এর আইডিয়াটা কিন্তু বেশ পুরনো। ভাবা যায়, সেই ১৯৬০-এর দশকে মর্টন হেলিগ সেন্সোরামা নামে একটা যন্ত্র বানিয়েছিলেন, যেটা ছিল এর একদম প্রথম দিকের একটা রূপ। আর ভার্চুয়াল রিয়ালিটি এই নামটা আমরা পাই কম্পিউটার বিজ্ঞানী জেরন লেনিয়ারের কাছ থেকে ১৯৮০-র দশকে। আর এখন তো দেখতেই পাচ্ছি এটা আমাদের হাতের নাগালে চলে আসছে। বেশ ইন্টারেস্টিং, তাই না? কিন্তু প্রশ্ন হলো, এই যে জাদুর মতো দুনিয়া, এটা আসলে তৈরি হয় কিভাবে? এর পেছনের টেকনোলজিটা কি? চলুন সেটা একটু দেখা যাক। যে কোনো একটা ভিআর সিস্টেমের পেছনে কিন্তু বেশ জটিল একটা ব্যাপার-স্যাপার কাজ করে। এখানে যেমন দেখা যাচ্ছে, পুরো বিষয়টা শুরু হয় একটা লক্ষ্য বা অ্যাপ্লিকেশন দিয়ে। তারপর একটা কম্পিউটার সবকিছু প্রসেস করে, আর শেষে হার্ডওয়্যার বা ইফেক্টের ব্যবহার করে সেই অভিজ্ঞতাটা আমাদের কাছে পৌঁছে দেয়। চলুন এই পুরো প্রক্রিয়াটা আরেকটু সহজ করে ভেঙে দেখি। পুরো ব্যাপারটা আসলে ৩টা সহজ ধাপে হয়। ১ নম্বরে আছে অ্যাপ্লিকেশন। এটা হলো সেই সফটওয়্যারটা যেটা ঠিক করে দেয় ভার্চুয়াল জগতে ঠিক কি হবে। এরপর ২ নম্বরে আসে রিয়ালিটি সিমুলেটর। এটাকে বলা যেতে পারে সিস্টেমটার ব্রেন বা মস্তিষ্ক। এই ব্রেনটাই পুরো ভার্চুয়াল পরিবেশটা তৈরি করে আর চালায়। আর সবশেষে ৩ নম্বরে আছে এফেক্টর। এটার কাজ হলো আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে ওই ভার্চুয়াল জগতের সাথে কানেক্ট করে দেওয়া। তো এই ইফেক্টের জিনিসগুলো আসলে কি? এগুলোই হলো সেই দরজা যা দিয়ে আমরা বাস্তব থেকে ভার্চুয়াল জগতে পা রাখি। যেমন ধরুন হেড মাউন্টেড ডিসপ্লে বা এইচএমডি। এটা আমাদের চোখ আর কানকে একেবারে ওই নতুন দুনিয়ার ছবি আর শব্দে ডুবিয়ে দেয়। আবার আছে ডেটা গ্লাভস, যেটা দিয়ে ভার্চুয়াল জগতের কোনো জিনিস ধরাছোঁয়াও করা যায়। আর বডিস্যুট পরলে তো কথাই নেই, পুরো শরীর দিয়েই সেই কৃত্রিম জগৎটা ফিল করা সম্ভব। দারুণ না ব্যাপারটা? ওকে, টেকনিক্যাল কথাবার্তা তো অনেক হলো। এবার চলুন আসল জায়গায় যাওয়া যাক। আমাদের বাস্তব জীবনে এই প্রযুক্তিটা ঠিক কি পরিবর্তন আনছে, চলুন দেখে আসি। শুধু একবার ভাবুন, মেডিকেলের কথাই ধরুন। একজন সার্জন এখন সত্যিকারের কোনো ঝুঁকি ছাড়াই একটা জটিল অপারেশনের প্র্যাকটিস করতে পারছেন, যতবার ইচ্ছা ততবার। এর ফলে কি হচ্ছে? তাদের হাত আরও পাকা হচ্ছে, আর বাস্তবে যখন অপারেশন করছেন তখন জীবন বাঁচানোর সম্ভাবনাও অনেক বেড়ে যাচ্ছে। একই ব্যাপার ড্রাইভিংয়ের ক্ষেত্রেও। একজন নতুন চালক রাস্তায় নামার আগেই শিখে নিতে পারছে যে হঠাৎ গাড়ির টায়ার ফেটে গেলে কি করতে হবে, বা পিচ্ছিল রাস্তায় কিভাবে গাড়ি কন্ট্রোল করতে হবে। ফলাফল, বাস্তব রাস্তা সবার জন্যেই অনেক বেশি নিরাপদ হয়ে উঠছে। আর বিমান চালানোর কথা বললে তো ভিআর ছাড়া চলেই না। একজন পাইলট আসল ককপিটে বসার অনেক আগেই একটা নিরাপদ সিমুলেটরের ভেতর হাজার হাজার ঘন্টা প্র্যাকটিস করে নেন। এতে করে যে কোনো এমার্জেন্সির জন্য তারা পুরোপুরি তৈরি থাকতে পারেন। ব্যাপারটা শুধু ট্রেনিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নেই। ধরুন একটা নতুন শহর বা বিল্ডিং বানানো হবে। সেটা বানানোর আগেই আর্কিটেক্টরা ভার্চুয়ালি তার ভেতরে হেঁটে চলে দেখতে পারেন। এর ফলে ডিজাইনের কোনো ভুল থাকলে সেটা শুরুতেই ঠিক করে নেওয়া যায়। পরিকল্পনাটা হয়ে ওঠে প্রায় নিখুঁত। আর শিক্ষা খাতে এর প্রভাব তো এক কথায় অসাধারণ। ভাবুন তো, ছাত্রছাত্রীরা ক্লাসরুমে বসেই মিশরের পিরামিডের ভেতরে ঘুরে আসছে, কিংবা মানবদেহের কোষের গঠন একেবারে কাছ থেকে দেখছে। পড়ালেখাটা যে কতটা মজার আর এফেক্টিভ হয়ে উঠছে তা বলাই বাহুল্য। তো এতক্ষণ তো আমরা এর সব ভালো দিকগুলো দেখলাম, কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও থাকে, তাই না? প্রত্যেকটা বড় প্রযুক্তির সাথে কিছু চ্যালেঞ্জ জড়িয়ে থাকে। চলুন এবার সেদিকে একটু নজর দেয়া যাক। ভার্চুয়াল রিয়েলিটি আসলে একটা দুমুখো তলোয়ারের মতো।
একদিকে যেমন এটা ঝুঁকিপূর্ণ কাজের জন্য নিরাপদ প্রশিক্ষণের ব্যবস্থা করছে, তেমনি অন্যদিকে এর যন্ত্রপাতি কিন্তু এখনও বেশ দামি। এটা যেমন শিক্ষার জন্য নতুন দরজা খুলে দিচ্ছে, তেমনি এর বেশি ব্যবহারে স্বাস্থ্যগত সমস্যা যেমন চোখে চাপ পড়া বা বমি ভাবও হতে পারে। আর বিনোদন আর নতুন কিছু আবিষ্কারের সুযোগের পাশাপাশি এতে আসক্তি আর বাস্তব দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার একটা ঝুঁকিও কিন্তু থেকেই যায়। তাহলে সামনে কি হতে চলেছে? টেকনোলজি তো আর এক জায়গায় থেমে থাকে না। অবশ্যই না, এর পরেও নতুন দিগন্ত অপেক্ষা করছে। আর এখানেই চলে আসে অগমেন্টেড রিয়ালিটি বা এআর এর কথা। এটা ভিআর এর কাজিন বলতে পারেন। এটা কিন্তু ভার্চুয়াল রিয়ালিটির মতো বাস্তব জগৎটাকে পুরোপুরি ঢেকে দেয় না, বরং আমাদের এই চেনা জগতের উপরেই ডিজিটাল তথ্য বা ছবি বসিয়ে দেয়। মানে বাস্তব আর ভার্চুয়ালের একটা দারুণ মিক্সচার। সব আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে ভার্চুয়াল জগৎগুলো দিনকে দিন আরও বাস্তব, আরও আকর্ষণীয় হয়ে উঠছে, একটা সময় এমন আসবে যখন হয়তো বাস্তব আর ভার্চুয়ালের মধ্যে তফাৎ করা কঠিন হয়ে যাবে। তখন নিজেদেরকে বাস্তবতার সাথে জুড়ে রাখার উপায়টা কী হবে? এটাই হয়তো আমাদের জন্য সামনের দিনের সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ।